এত ভালো খেতে কি করে হয়? আমি সত্যি বলছি, আমি নিজে রান্না করেছি বলে না, এই লেমন চিকেন এত ভালো খেতে হয়। একবার বাড়িতে বানিয়ে দেখো। চলো আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 400 গ্রাম। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম লেবু। লেবুর পরিমাণটা একটু বেশি, যেহেতু আমি লেমন চিকেন করব সেই জন্য। তারপর দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে জিরে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভরে ভরে টক দই। এইটা কিন্তু যেদিন রান্না করেছি তার আগের দিন রাত্রেবেলা। চাইলে তোমরা সারা দিনও ম্যারিনেট করে রাখতে পারো, আবার 1 ঘন্টাও ম্যারিনেট করতে পারো, ওভারনাইটও রাখতে পারো। তবে ওভারনাইট রাখলে চিকেনটা অনেক বেশি সফট হয় আর জুসি হয়। তো আমি সেই জন্য ওভারনাইট এটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এইবার সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রিজ থেকে বের করে দেখো, এটা দেখতে কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর মাংসটা কিন্তু অনেক বেশি সফট হয়েছিল ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম বলে। এবার একটা কড়া বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়নে, গোলমরিচ আর এলাচ। ভালো করে ফুটে উঠতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের টুকরোগুলো। একবারে মাংসগুলোকে একদম ঢেলে দেবে না, প্রথমে মাংসগুলোকে তুলে ভেজে নিতে হবে। আবারও বলছি, এই ভুলটা আমি প্রথম যেবার রান্না করেছিলাম সেবার করেছিলাম। একবারে সব কিছু ঢেলে দিয়ে কষাতে চেয়েছিলাম, তো তখন আমার এটা থেকে অনেক বেশি জল উঠে গেছিলো, আর যার জন্য এর টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে গেছিলো। ভালো করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে যখন ম্যারিনেশন করবে তখনই এই থেতো করা কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেশন করতে পারো, তবে আমার একটু হাত জ্বালা করে বলে আমি তখন দিইনি। আমি নর্মাল ম্যারিনেশন করে রাখার পর এবার কিন্তু থেতো করে লঙ্কা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিলাম। এইবার যে প্রথমে যে গ্রেভিটা ছিল, দইয়ের যে গ্রেভি, ওই গ্রেভিটা দিয়ে দিলাম, তার মধ্যে জল গুলিয়ে আবার সেই জলটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কিছুক্ষণ কষাবো। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো। এই যে লেমন চিকেন, এর মধ্যে কিন্তু যেমন লেবু মাস্ট তেমনই কিন্তু গোলমরিচ গুঁড়োও মাস্ট। আর এটা চাইলে তুমি সর্ষের তেলেও রান্না করতে পারো, তবে আমি বলবো সাদা তেলে রান্না করো, এর মধ্যে কোনো রকম হলুদ দিও না, তবে কিন্তু এটা খেতে আরও বেশি টেস্টি হয়। এবার দেখো জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা পুরোপুরি যখন সেদ্ধ হয়ে গেছে, তারপর ঝোলটাকে কমিয়ে একদম এইরকম মাখো মাখো একটা ব্যাপার নিয়ে চলে আসবে। তারপর গরম গরম রুটি বলো, পরোটা বলো বা ভাত বলো, এর সঙ্গে সার্ভ করো। খেতে কিন্তু অসাধারণ, বিশ্বাস করো। এইরকম লেমন চিকেন তোমরা সপ্তাহে 5 দিন খাও, কারোর পেট খারাপ হবে না। দেখতেই পেলে একদম অল্প তেল অল্প মশলা। তো আজকের এই লেমন চিকেন কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে ফলো করো।